ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكر قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا صدق الله مولانا العظيم আজকে 26শে নভেম্বর 2024 জামিয়া মোহাম্মদিয়া খাজুরিয়া মাদ্রাসা সেনবাগ নোয়াখালী কর্তৃক আয়োজিত আজকের পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে ইকরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম আমার যুবক ভাইরা পর্দার আলেম মাওলানা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনা তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। রব্বে কারীম বড় ভালোবেসে আমাকে আর আপনাকে মুবারক মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। মূলত এতক্ষণ যারা বয়ান করলেন হযরত মাওলানা নজির আহমদ সাহেব হুজুর টঙ্গী এবং হযরত মাওলানা ফরিদউদ্দিন আল মুবারক দামাত বারাকাতুহু, মূলত ফরিদউদ্দিন আল মুবারক দামাত বারাকাতুহু তিনি যখন থেকে বয়ান করেন তখন আমি মাদ্রাসায় ভর্তিও হইনি। আমি নানুপুর মাদ্রাসায় ভর্তি হয়েছি 1993 সালে, আর উনি নানুপুর থেকে ফারেক আমার ধারণা মতে 85 আগে, 85 সনের কি আগে, আমি ভর্তি হয়েছি 93 সালে।
এই জন্য বড়দের কথা কথার মধ্যে বড় হয়। আমার পাশে বসায়নি আমার চাচা, আমার আব্বার আপন খালাতো ভাই হুজুর, আমার চাচা। গত বছর আমার পাশে বসা ছিলেন লুদুয়ার হুজুর রহমতুল্লাহ আলাই। উনি ছিলেন আমার ফুফাতো ভাই। উনি হইল ইনাদের ভাগিনা ছিল, ইনাদের হুজুরের ভাগিনা, আমার ফুফাতো ভাই। কবরে চলে গেছে। আমাকে অনেক বেশি মহাব্বত করতেন। 2, 4, 5, 10 মাইলের মধ্যে আমি যেখানে আসতাম ছুটে যেতেন। আমার অনেক বড়, অনেক অনেক বড় ভাই, দেখি আমাকে অনেক আদর করতেন। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমার এই চাচার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন। আমার আব্বা এই গ্রামেই বড় হয়েছে, লুদুয়া গ্রামেই আমার দাদা দাদির কবর। আল্লাহ তাআলা আমার দাদা দাদির কবরকেও জান্নাতের টুকরো বানিয়ে দেন। আব্বা আম্মার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরো বানিয়ে দেন। খাজুরিয়া মাদ্রাসায় আব্বা পড়ছে, 5জন পর্যন্ত আব্বা খাজুরিয়া মাদ্রাসায় পড়ছে। ইনাদের বাড়িতে আব্বা জাগির ছিল, আব্বা এই খালার বাড়িতে, হ্যাঁ, ইনাদের ঘরে থেকে আব্বা পড়াশোনা করছে। তাহলে আমার আব্বার পেছনে ইনাদের এহসান, তো বোঝা যায় আমার পেছনে তো ইনাদের এই এহসান। কি হয়? আল্লাহ তাআলা আব্বা আমার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন, দাদা দাদির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা নাবা থেকে কতগুলো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কেন যেন আমি আসার সময় আমাদের এই নাসির মামা বলছে যে মামা এদিক থেকে একটু পড়লে ভালো হয়, তো আমিও তার ফরমায়েশ মতে এদিক থেকে একটু তেলাওয়াত করেছি। এই সূরাটার নাম হলো সূরাতুন নাবা। সূরাটার নাম কি বলেন? সূরাতুন নাবা। নাবা মানে সংবাদ। নাবা মানে কি বলেন? সংবাদ। এই সূরাটা পুরাটা সূরা 40 আয়াত সম্বলিত পুরা সূরা আল্লাহ তাআলা শুধুই আখিরাতের ব্যাপারে নাযিল করেছেন। 40টা আয়াত আল্লাহ তাআলা আখিরাতের শানে নাযিল করেছেন। এবং এটার আন্দাজে বয়ান, আন্দাজে ইফতিতাহ বড় আনুখা। আন্দাজে ইফতিতাহ বড় কি? আনুখা। আনুখার বাংলা কি? আনুখা মানে বড় আজীব, চমৎকার। আন্দাজে বয়ান বড় আনুখা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই কিয়ামত আসবেই আসবে। বলেন বলেন বলেন। হুজুর আমার কাছে আসে, ছাত্র ফাইয়ার হুজুর আমার কাছে আসে, ছাত্র ফাইয়ার ইমাম সাহেব হুজুর আমার কাছে আসে। বড়রা নিচে থাকলে ভালো লাগে না। নিশ্চয়ই কিয়ামত আসবেই আসবে। বলেন 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 বলেন, আবার বলেন, আসবেই আসবে। এই আয়াতে কারিমা ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই ফয়সালার দিবস নির্ধারিত হয়েই আছে। বলেন ফয়সালার দিবস নির্ধারিত হয়েই আছে। এই মাহফিল যেমন গতবার থেকে আমরা নির্ধারণ করেছি, আজকে এসে গেছে। আসছে না? আসছে না? বলেন। ঠিক তেমনি ভাবে আমাদের জন্য ময়দানে মাহশরে ওঠার সময়টা নির্ধারিত হয়েই আছে। বলেন হয়ে আছে, বলেন হয়ে আছে। এটা হলো দাবি, এটা হলো দাবি। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আজকে যদি এটা শেষ করতে না পারি, এই সূরাটা পূর্ণাঙ্গ শেষ করব ছাত্র ভাইয়া ইনশাআল্লাহ। আজকে অল্প একটু পরিচয়। আল্লাহ তাআলা বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। নিশ্চয়ই জাযা আর সাজার দিন নির্ধারিত হয়েই আছে। বলেন জাযা আর সাজা। বলেন জাযা আর সাজা। ঈমানের জাযা, কুফরের সাজা। ঈমানের জাযা, কুফরের সাজা।
এটার জন্য একটা দিন নির্ধারিত। ওই দিনটা, যেই দিন রব্বে করিম আমাদেরকে ওই দিনের সবক পড়ান প্রতিদিন 32 বার। সুবহানাল্লাহ বলেন। কতবার? প্রতিদিন 32 বার, কমপক্ষে 32 বার রব আমাকে সবক দেন। ওই দিন আসবেই আসবে। মালিক ইয়াউমিদ্দিন বলেন। আচ্ছা, জীবনে কতবার বলেছেন? একদিনে 32 বার হলে এক মাসে কতবার? 960 বার বলেন। এক মাসে যদি 960 বার হয়, 12 মাসে কতবার? 9 12 96। 9 12 কত? 9 12 108। 9 12 108। তাইলে 10,800 বার। 10,000 কত? 10,800 বার এক বছরে। এইভাবে গত 40 বছর প্রতিদিন আমি বলি মালিক ইয়াউমিদ্দিন বলে। মালিক এক শব্দ যেটা মিলকুন থেকে নেওয়া হয়েছে, মিলকুন। আর আরেকটা শব্দ আছে মালিক, এটা মুলকুন থেকে নেওয়া হয়েছে। মালিক কোত্থেকে নেওয়া হয়েছে? মুলকুন। আর মালিক কোত্থেকে নেওয়া হয়েছে? মিলকুন। এবার দেখেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। এই ইয়াউমা, মালিক ইয়াউমিদ্দিন যে ইয়াউমা, ইয়াউমা লা তামলিকু এই ইয়াউমা, বুঝেন না? মালিক ইয়াউমিদ্দিন কি? যে ইয়াউমা, শব্দ বলেন না, ইয়াউমা দিন, দিন দর্শকের দিন দন্তার না। মালিক ইয়াউমিদ্দিন এই ইয়াউমা, যে ইয়াউমা বলেন। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, ওই ইয়াউমা সেই ইয়াউমা। এবার দেখেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, এই ইয়াউমা সেই ইয়াউমা। এই ইয়াউমা কি? সেই ইয়াউমা।